জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আমরা মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্ট বেরোয়নি বলে হতাশ হয়ে যাচ্ছি, কারণ এই পরীক্ষাটা 1 বছর হয়ে গেছে মেন, যার রেজাল্ট এখনো আসেনি। ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্টের জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষার রেজাল্টের জন্য আমরা বসে রয়েছি যে কবে পরীক্ষার রেজাল্ট আসবে, এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই সমস্ত পরীক্ষাগুলোর রেজাল্ট এখনো আসেনি। কোনোটা 2023-এর পরীক্ষা, কোনোটা 2024-এর পরীক্ষা। আজকে আমরা 2026-এর 8 মাস অতিক্রম করতে চললাম, এবং বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশনও যে আসছে না, সেটা ক্লার্কশিপ হতে পারে, আইডিও হতে পারে, এমবিআই হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, অন্যান্য সংস্থার হতে পারে। সেটা নিয়ে আমাদের যে দুঃখ যন্ত্রণা, সেটা সর্বৈব সত্যি। কিন্তু পাশাপাশি আমার মনে হয় আরও একটা পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা উচিত, এবং আমরা সেই পরীক্ষাটার কথা হয়তো সত্যি সত্যি ভুলেই গেছি বেশিরভাগ ক্ষেত্রে। এবং আপনারা আমাকে যদি ভুল হয় তাহলে ধরিয়ে দেবেন। সেটা হচ্ছে, হাইকোর্ট একটা পরীক্ষা নিয়েছিল লোয়ার ডিভিশন ক্লার্ক বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের। মিসলেনিয়াস পরীক্ষা যখন হয় সেই সময়, মিসলেনিয়াস প্রিলিমস যখন হয় সেই সময় 2024 সালের অগস্ট সেপ্টেম্বর মাসে পরীক্ষাটা হয়েছিল, এবং পরীক্ষাটা হওয়ার মোটামুটি 1 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল পর্যন্ত প্রকাশিত হয়, প্রিলিমিনারি পরীক্ষা। এবং সেটা দেখে সবাই আমরা খুব আনন্দ পেয়েছিলাম যে যেখানে আমাদের রাজ্যে একটা পরীক্ষা প্রিলিমিনারি হলে তার রেজাল্ট বেরোতে 6 মাস থেকে 14 মাস পর্যন্ত সময় লেগে যায়, সেখানে এই পরীক্ষাটার ফলাফল প্রকাশিত হলো পরীক্ষাটা হওয়ার মোটামুটি 1 মাসের ভেতরেই রেজাল্টটা প্রকাশিত হয়েছিল। এত ক্ষিপ্রতা! পরীক্ষার্থীরাও আনন্দ পেয়েছিলেন, এবং তারপরে তারা সেই পরীক্ষাটার মেন্সের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলেন, কারণ মেন পরীক্ষায় খুব বেশি বিষয় ছিল না, ইংরেজি ছিল আর অঙ্ক ছিল। অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন, লেখাপড়া করা শুরু করেছিলেন, স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াও শুরু করেছিলেন। এবং আমরা যেটা ভেবেছিলাম, যেহেতু এই পরীক্ষাটা তৎকালীনভাবে নিয়ন্ত্রক ছিল রাজ্যের হাইকোর্ট, ফলে পরীক্ষাটা তাড়াতাড়ি হয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় সেটা হচ্ছে, সেই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো তারপর থেকে আজ 1.5 বছর, কেন প্রায় 2 বছর সময় অতিক্রম করতে চললো। 2024-এর সেপ্টেম্বর থেকে আজকে 2026-এর অগস্ট, এখনো পর্যন্ত কিন্তু সেই পরীক্ষাটার বিন্দুমাত্র কোনো হদিশ নেই যে পরীক্ষাটা কবে হবে, মেন পরীক্ষা কি হবে না হবে, কেন পরীক্ষাটা হচ্ছে না। হাইকোর্টের তরফ থেকে এরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। যদি আমি ভুল হই যে না, এর মধ্যে পরীক্ষা হয়ে গেছে, কারণ আমাকে অনেক পরীক্ষার্থী তো আমার সাথে যোগাযোগ করেছিলেন, স্টাডি মেটেরিয়াল বা ইংরেজি অঙ্কের জন্য নিয়ে প্রস্তুতিও নিয়েছিলেন, তারা অন্তত আমাকে কোনো রকম কোনো প্রশ্নপত্রের আপডেট বা তাদের পরীক্ষা কেমন হয়েছে সেগুলো কিছু জানাননি। ফলে যদি হয়ে থাকে পরীক্ষাটা, তাহলে সেটা আমার সীমাবদ্ধতা যে আমি জানি না, কিন্তু যতদূর পর্যন্ত আমি জানি যে 2 বছর অতিক্রান্ত হতে চললো, কিন্তু মেন পরীক্ষা হয়নি। এবং সবচেয়ে বড় কথা, পরীক্ষাটা কেন হচ্ছে না সেটাও কিন্তু হাইকোর্টের তরফ থেকে তার পরবর্তীকালে কোনো নির্দেশিকায় জারি করেনি। অথচ এই হাইকোর্টই বিভিন্ন ব্যাপারে তো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। যেভাবে তারা ওবিসি রিজার্ভেশনের যে ব্যাপারটা, সেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, যে কোনো রকম অসুবিধা হলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাহলে এই পরীক্ষাটার অথরিটি যখন হাইকোর্ট, তখন তাদের অবশ্যই আমার মনে হয় খুব স্পষ্টভাবে জানানো উচিত যে এখন যেহেতু তারা যে কথাটা বলেছিল ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত, সেটাই বর্তমান সরকার মেনেও নিয়েছে, এবং তারপরে তাদের পরীক্ষাটাকে চালু করা উচিত, এবং তাদের যে মেন পরীক্ষা সেটার বন্দোবস্ত করা উচিত। যে সমস্ত পরীক্ষার রেজাল্ট আউট হয়নি, মিসলেনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষা, ডাব্লিউবিপি পরীক্ষা, এগুলোর যেমন রেজাল্ট অতি দ্রুত প্রকাশ করা উচিত, সব করা পুজোর আগেই প্রকাশ করে দেওয়া উচিত, কোনোটা অগস্টে প্রকাশ করে দেওয়া উচিত, কোনোটা সেপ্টেম্বর মাসের মধ্যে অবশ্যই রেজাল্ট প্রকাশ করে দেওয়া উচিত। ডাব্লিউবিএসএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস পর্যন্ত সমস্ত পরীক্ষা। একই সাথে যে সমস্ত পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ হয়নি, সেগুলোও যেমন রাজ্য সরকারের দেখা উচিত যে পিএসসির মাধ্যমে, পিআরবির মাধ্যমে, অন্য সংস্থার মাধ্যমে কত তাড়াতাড়ি সেগুলো প্রকাশ করে তাদের ফর্ম ফিল আপ করে তাদের পরীক্ষাটা নেওয়া যায়। একই রকমভাবে হাইকোর্ট বা রাজ্যের অন্যান্য বিভিন্ন ধরনের কোর্ট, তারা যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়ার কথা ভেবেছিল কিন্তু এখনো পর্যন্ত এই পরীক্ষাগুলো নিয়ে উঠতে পারেনি, তাদেরও আমার মনে হয় যে আর এগুলো ফেলে রাখার কোনো দরকার নেই। তাই আমার এই ছোট্ট চ্যানেলের তরফ থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিলিমস পরীক্ষা দিয়েছিলেন এবং তারপর এত দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে বসে আছেন যে কবে পরীক্ষাটা হবে, তারা আজও কিছু জানেন না, তারা অবশ্যই এই পরীক্ষাটা সম্পর্কে হাইকোর্টের চিন্তাভাবনা করা উচিত। এবং তাদের হয়ে আমার চ্যানেলের তরফ থেকে নিবেদন থাকবে যে যত দ্রুত সম্ভব এই যে মেন পরীক্ষাটা রয়েছে সেটা ডেট ঘোষণা করে, এবং পরীক্ষাটা কবে হবে, কিভাবে হবে, তার একটা সময়সীমা বা রূপরেখা তৈরি করে দেওয়া। কারণ এই মুহূর্তে যদি ওবিসি সমস্যা, যেটার জন্য পরীক্ষাটা এতদিন ধরে আটকে ছিল বলে মনে করা হচ্ছে, সেটা যদি মিটেই গিয়ে থাকে বা সরকারের তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে, তাহলে আমার মনে হয় যে এই পরীক্ষাটার জন্য অন্তত আর দেরি করে দরকার নেই। আর যদি আমি ভুল হই যে না পরীক্ষাটা হয়ে গেছে, তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য
24টা মক টেস্ট নেবেন, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল নেবেন, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে WBCS মিসলেনিয়াসের জন্য প্রস্তুতি নেবেন, বা অপশনাল সাইকোলজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়বেন, বা 3000 স্ট্র্যাটেজিক MCQ, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল বা WBCS মেনের জন্য 24টা মক টেস্ট নেবেন, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।